জয় শ্রীকৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আলোচনা করব বার্ষিক রাশি নিয়ে। তুলা রাশিফল 2025 কেমন হতে চলেছে, তাই ভিডিওর শুরুতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন রাধে রাধে। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু রয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেয়ে যেতে পারেন। তো দেখে নেব তুলা রাশিফল 2025-এর মাধ্যমে আমরা জানব 2025 সালটি তুলা রাশিদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক দিক, প্রেম বিবাহ, বৈবাহিক জীবন এবং বাড়ি, পরিবার, জমি, ভবন, যানবাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের ওপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 কী বলছে। প্রথমে পরিবার বিষয়ে জেনে নেব। তুলা রাশিফল 2025 অনুসারে বছরের প্রথম মাসগুলি পারিবারিক ক্ষেত্রে ভালো নয় এবং বছরের প্রাথমিক মাসগুলিতে, বিশেষ করে মার্চ পর্যন্ত, শনি দশম ভাব থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করেছে, যা পরিবারের সদস্যদের মধ্যে কলহ সৃষ্টি করতে পারে। আপনার কথোপকথনের ধরনও কিছুটা দুর্বল করতে পারে। আপনার পরিবারের সদস্যরা আপনার কথা পছন্দ নাও করতে পারে। অন্যরা আপনার কথায় অন্য কোনো অর্থ খুঁজে পেতে পারে। তাই মার্চ মাস পর্যন্ত কম কথা বলাই ভালো। কাজের কথা বলা এবং যা কথা বলো তা সম্মানের সঙ্গেই করা উচিত। মার্চ মাসের পর দ্বিতীয় ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, ফলে ধীরে ধীরে পারিবারিক বিষয়ে সামঞ্জস্যের গ্রাফ বাড়তে শুরু করবে এবং ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে কথা বললে এই বছর দীর্ঘ সময়ে বিশেষ কোনো প্রতিকূলতা আছে বলে মনে হয় না, যদিও বৃহস্পতি বছরের প্রাথমিক মাসগুলিতে অষ্টম ঘরে থাকবে। এটি নবম দিক থেকে চতুর্থ ঘরের দিকে নজর দেবে, যা গৃহস্থলীর ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি করবে না। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির অবস্থান খুব ভালো হয়ে উঠবে, যা আপনার জন্য প্রতিটি বিষয়ে সহায়ক হবে, অর্থাৎ গৃহস্থালী সংক্রান্ত বিষয়ে এবছর কোনো বড় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এরপরে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা করব। তুলা রাশিদের জন্য স্বাস্থ্যের দিক থেকে 2025 সাল মিশ্রিত ফল দিতে পারে, তবে গত বছরের তুলনায় ফল ভালো হতে পারে। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি অষ্টমভাবে থাকবে, যার কারণে পেট, কোমর বা বাহু সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। একই সময়ে মার্চ মাস পর্যন্ত শনির অধিগ্রহণ পেট ও মুখ সংক্রান্ত কিছু সমস্যা দিতে পারে। এরপরে শনি গ্রহের গোচর শুভ ফল দিতে শুরু করবে। তুলা রাশিফল 2025 অনুসারে বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পরেও ভালো ফল দেবে, তবে এই সমস্ত কিছুর মধ্যেও মে মাস থেকে রাহুর গোচর কিছু পেট সংক্রান্ত সমস্যা দেবে। তার মানে বছরের প্রথম ভাগে স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। এরপর ধীরে ধীরে ফলাফলের উন্নতি হতে শুরু করবে। শুধুমাত্র ছোটোখাটো অমিল থাকতে পারে। আপনি যদি আপনার অন্যান্য সতর্কতা অবলম্বন করেন তবে আপনি আপনার স্বাস্থ্যের আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। সংক্ষেপে 2025 সাল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয়ার্ধ ভালো যাবে। এরপরে প্রেম বিষয়ে আলোচনা করব। তুলা রাশিদের প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে এই সাল 2025 মিশ্রিত থাকতে পারে। কিছু ব্যাপারে পরিণাম
কিছুটা দুর্বল থাকতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত পঞ্চমভাবে শনি গ্রহের প্রভাব থাকবে। যদিও শনি গ্রহ নিজের রাশিতেই কিছু শনি নীরস গ্রহ হয়ে থাকে, যা পঞ্চমভাবে হয়ে প্রেম সম্পর্কের ব্যাপারে নীরসতা ভাব দিতে পারে। অর্থাৎ প্রেম জীবনে কিছু বিষয়ে মজা আসবে না, একে অপরের প্রতি টান অনুভব হতে পারে। তার মানে প্রেমের পরিবর্তে আপনি একে অপরের দোষ খুঁজে বের করতে কাজ করতে পারেন। যদি সত্যি এমনটি হয়ে থাকে তবে তা এড়ানো দরকার। মার্চের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে, অতএব পুরনো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হবে। তবে মে মাসের পরে রাহু পঞ্চম ভাবে প্রবেশ করবে, তাই কিছু ভুল বোঝাবুঝি নতুন করে শুরু হতে পারে। এইসবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝির পরে পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব শুরু হবে, যা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। অর্থাৎ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল। মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টি অনুকূল। মে মাসের পরের সময়টা মিশ্র হয়ে যাবে, অর্থাৎ কিছু সমস্যা দেখা দেবে, তবে শীঘ্রই সমাধান হয়ে যাবে। সেজন্য আমরা এই বছরটি প্রেমের ক্ষেত্রে মিশ্র বলছি। এরপর অগ্রগতির বিষয়ে আলোচনা করব। তুলা রাশিদের চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 তুলনামূলক রূপে ভালো থাকবে, অর্থাৎ গত বছরের তুলনাতে এই বছর ভালো থাকবে। যদি আপনি চাকরি বদলাতে চান, মার্চের পরে বদলানো বেশি ভালো হবে। সম্ভব হলে মে মাসের মধ্যভাগের পরে বদলাব করলে ভালো হবে, কেননা মে মাসের মধ্যভাগের পরে বেশি ভালো পরিণাম মিলবে। অর্থাৎ বছরের শুরুর মাস থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত সময় চাকরিতে কিছু ধীর গতি হতে পারে। আপনার সহকর্মী আর প্রতিযোগীরা আপনাকে হয়রানি করার চেষ্টা করতে পারে। তবে মার্চ মাসের পরে আপনি একটি অর্থপূর্ণ স্থান অর্জন করবেন। তুলা রাশিফল 2025 অনুসারে পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে মে মাসের মাঝামাঝির পরে সময়টি খুব ভালো ফল দিতে পারে। এ সময় বলা যায় 2025 সাল চাকরির দিক থেকে মিশ্র হতে পারে। বছরের প্রথম ভাগে একটু দুর্বল হতে পারে এবং দ্বিতীয় ভাগে খুব ভালো ফল দিতে পারে। চাকরিতে পরিবর্তন, পদোন্নতি এবং অগ্রগতি মে মাসের মাঝামাঝির পরে তুলনামূলকভাবে ভালো হবে। এরপরে টাকার বিষয়ে আলোচনা করব। তুলা রাশিদের আপনার লাভ ভাবের অধিপতি সূর্য গ্রহ সারা বছরে কিছু মাস ভালো এবং কিছু মাস দুর্বল, যদিও কিছু মাস মিশ্রিত পরিণাম দিবে। এমন স্থিতিতে ধন ভাবের অধিপতি মঙ্গলে থাকতে চলেছে। অতএব এই দুটি গ্রহ অনুসারে আর্থিক ব্যাপারে বছর মিশ্রিত থাকতে চলেছে। কিন্তু ধনের কারক বৃহস্পতির গোচর মে মাসের মধ্যভাগের পরে বেশ ভালো হতে চলেছে। স্বাভাবিকভাবে এটি আর্থিক রূপে বেশ ভালো মজবুত দিতে পারে। তবে মে মাসের মাঝামাঝি আগেও বৃহস্পতির প্রভাব অর্থের ঘরে থাকবে, অতএব সঞ্চিত অর্থের বিষয়ে কোনো সমস্যা হবে না। তবে আবার উপার্জনের কিছু অসুবিধা হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে 2025 সাল মিশ্র হতে পারে। তুলা রাশিফল 2025 অনুসারে বছরের প্রথম ভাগটি গড় ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে এবং বছরের দ্বিতীয় ভাগটি খুব ভালো ফল দেবে বলে মনে হচ্ছে। আপনার সঞ্চিত টাকা মার্চ মাস পর্যন্ত নিরাপদে রাখতে হবে। ভুল জায়গায় বিনিয়োগ করবেন না। এটি করার মাধ্যমে আপনি আপনার অর্থ নিরাপদ রাখতে সক্ষম হবেন। একই সময়ে মার্চের পরে শনির দৃষ্টির প্রভাব অর্থের ভাব থেকে শেষ হয়ে যাবে এবং আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো অপব্যয় হবে না। কোনো
কোনো অপ্রত্যাশিত খরচ হবে না এবং আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থ পরিচালনা করতে সক্ষম হবেন। এরপরে এর প্রতিকার বিষয়ে আলোচনা করব। আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী শিশু বা সহপাঠীকে সাহায্য করুন এবং মাংস, মদ ও অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন এবং প্রতি মাসের তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সামর্থ্য অনুযায়ী ঘি বা আলু দান করুন। এতে আপনার সমস্ত দুর্ভাগ্য কেটে যাবে এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে ভালোবেসে একবার লিখবেন রাধে রাধে।